বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকাদের 2024 সালের ফেব্রুয়ারি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে ভিডিওটিতে আমরা বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ যদি আপনারা ক্যালকুলেট করেন তাহলে 2+2+4 = 8, দ্যাট মিনস স্যাটার্নের ইয়ার। বিগত 8 বছর ধরে যারা বিভিন্ন পাপকর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম, যারা পুণ্য সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম। আর এবছর একটি দুটি নয়, পাঁচটি গ্রহণ হতে চলেছে, 2টি সূর্যগ্রহণ এবং 3টি চন্দ্রগ্রহণ। আর এই 2024 সালটি শনির বছর। বর্তমানে আপনাদের শনির শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি হয়েছে। আবার আপনাদের কর্মস্থানে সূর্য বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগও থাকবে। আর রাহু লাভভাবে বৃহস্পতি মার্গী, ফলস্বরূপ গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসটি আপনাদের জন্য। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। আমরা প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র, প্রেম থেকে দাম্পত্য, শিক্ষা থেকে স্বাস্থ্য, চাকরি থেকে বিজনেস, পাড়া প্রতিবেশী থেকে বন্ধুত্বের ভাব, শত্রুতার ভাব, আপনাদের পরিবার, আপনাদের মাতৃপিতৃভাব থেকে শুরু করে আপনাদের শিক্ষা, স্বাস্থ্য, ওভারঅল সমস্ত বিষয়েই আমরা বিস্তারিত আলোচনা করব। তবে এই আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন বৃষভ রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা আমাদের দ্বারা করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে দেব। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। বৃষভ রাশি, বৃষভ লগ্ন, টরাস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা দ্বিতীয়তম রাশির আন্ডারে পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে ছকটি দেখতে পাচ্ছেন এটি বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 ফেব্রুয়ারি গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু আপনাদের দেখাবে। আপনাদের রাশিতে ফার্স্ট হাউসে দেখুন 2 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের প্রথম ঘর। কেতু যে ঘরে বসে আছে সেখানে 6 লেখা থাকলে ওটিই আপনাদের 5th হাউস। মঙ্গল শুক্রের সংযোগ আপনাদের আয়ুর্ভাবে 8th হাউসে। আপনাদের ভাগ্যস্থানে সূর্য বুধের বুধাদিত্য যোগ। শনি বসে আছেন শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করে আপনাদের কর্মস্থানে মার্গী হয়ে। রাহু আপনাদের 12th হাউস লাভভাবে, অর্থাৎ এখানে 12th লেখা থাকলেও এটিই কিন্তু আপনাদের লাভের ভাব 11th হাউস। আর বৃহস্পতি বসে আছে আপনাদের 12th হাউসে, এখানে 1 লেখা থাকলেও এটিই আপনাদের 12 নম্বর ঘর। আর এটি হচ্ছে ব্যয়ের ভাব, বৃহস্পতিও কিন্তু মার্গী আছেন। দেখুন, আমরা প্রথমেই আলোচনা করব কাকে নিয়ে, শনিকে নিয়ে। কারণ শনি বর্তমানে কিন্তু মার্গী আছেন। আপনাদের কর্মস্থানের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান, আর এখানে তিনি বিরাজমান হয়ে পঞ্চমহাপুরুষ যোগ তৈরি করেছেন, যার ফলস্বরূপ বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসে বৃষভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা প্রাইভেট পাবলিক এমপ্লয়িজ আছেন, অর্থাৎ সরকারি অথবা বেসরকারি চাকরিজীবী আছেন, তারা যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করবেন। বস এবং কলিগদের সাথে আপনাদের ভাব ভালোবাসা বাড়বে। কর্মজীবনে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে, কাজে গতি অনুভব করবেন, স্বতন্ত্রতা অনুভব করতে চলেছেন। আবার যারা রাজনীতিবিদ আছেন, এই ফেব্রুয়ারি মাসটি কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত। আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরে আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নতুন কোনো পদ আপনারা কিন্তু প্রাপ্তি করতেই পারেন রাজনৈতিক জগতে। সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপের জন্য সময় সুযোগ অত্যন্ত শুভ। 2024 সাল শনির বছর। এবছর যারা কঠোর কায়িক পরিশ্রম করবেন, কর্মনিষ্ঠ হবেন, ধর্মপ্রাণ হবেন, মাতৃভক্ত হবেন, বাসি খাদ্য খাবার খাবেন না, টাইমকে সম্মান দেবেন, অর্থাৎ সময়কে সম্মান দেবেন, তারাই কিন্তু লাভান্বিত হতে চলেছেন। সামান্যতম অবহেলা, আলসেমি করলেই কিন্তু ক্ষতি। শশ নামক পঞ্চমহাপুরুষ যোগ আছে, মানে এই নয় যে আপনি আলসেমি করবেন আর ভাগ্য আপনাকে ফুল সাপোর্ট করে যাবে, এমনটি কিন্তু হতে পারে না। কর্ম আপনাকে করতেই হবে, কারণ দিনের শেষে শনি মহারাজ কিন্তু কর্মফলদাতা। সামান্য একটু কর্ম করেই দেখুন না, শনির কৃপাতে কিন্তু এ সময় কেরিয়ারে আপনাদের একটা দুর্দান্ত বুস্ট আপনারা পেতে চলেছেন। দীর্ঘদিনের বিভিন্ন স্বপ্ন কল্পনা আপনাদের বাস্তবে রূপ নিতে পারে কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে। শনির 3য় দৃষ্টি থাকছে আপনাদের 12th হাউসে বৃহস্পতি মার্গী হয়ে অবস্থান করছেন। তাহলে ফেব্রুয়ারি মাসেও কিন্তু বৃষভ রাশির জাতক জাতিকাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি পেতে চলেছে, অর্থাৎ ধর্মের প্রতি আকর্ষণ আপনাদের বাড়বে। একই সাথে ঘুমের সমস্যাও থাকবে, ব্যয়বহুলও থাকবে। 2024 সালের এই ফেব্রুয়ারি মাসটি ব্যয়বহুলতার সাথে সাথে ভয় ভাবও হয়তো বা আপনাদের মধ্যে কাজ করতে পারে। এ বিষয়ে একটু সচেতন থাকবেন।
যাদের মাথার চুল অতিরিক্ত পড়ছে, সময়কে আপনারা সঠিক ওয়েতে ম্যানেজ করে উঠতে পারেন না, আবার গরম দুধ খেয়ে সহ্য করতে পারেন না, বা আপনাদের ধর্মকর্মের প্রতি মন নেই, তাহলে বুঝতে হবে বৃহস্পতি বা শনির আপনাদের কোনো প্রবলেম আছে জন্মছকে। ইমিডিয়েট কনসালটেন্সি নেওয়ার প্রয়োজন কিন্তু আপনাদের আবশ্যক। শনির কিন্তু পূর্ণ দৃষ্টি থাকবে আপনাদের ফোর্থ হাউসের অধিপতি সূর্য, আর সূর্যের সাথে শনির কিন্তু মিত্রতার সম্পর্ক নয়, যদিও পিতা পুত্র। বর্তমানে কিন্তু মকর সংক্রান্তি চলছে, কারণ সূর্য মকর রাশিতে প্রবেশ করেছেন। তৎসত্ত্বেও বলবো এ সময় কিন্তু অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে আপনাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দিতে হবে, মায়ের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে, মায়ের কর্মের দিকেও একটু নজর দিতে হবে। ইভেন আপনাদের নিজেদের রক্ত, হৃৎপিণ্ড, বুক এবং ফুসফুস ওরিয়েন্টেড ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতেই হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করবার জন্য ফেব্রুয়ারি মাসটি কিন্তু আপনাদের ফরে নেই। আবার এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনাদের উচিত আপনার শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও মলিন করা। পুরনো কোনো জমি বা পুরনো কোনো সম্পত্তি, গৃহ এগুলি বিক্রি করবার জন্যও কিন্তু সময় সুযোগ খুব একটি সুবিধাজনক নয়, আপনাদেরকে অবশ্যই এড়িয়ে চলা উচিত। শনির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 7th হাউসে, যার ফলস্বরূপ যারা বিবাহিত আছেন সম্পর্কের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে আপনাদেরকে নজর প্রদান করতে হবে। স্বামী স্ত্রী একে অপরের সাথে ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দিলে সম্পর্কের দুর্বলতা আরও বৃদ্ধি পেতে পারে। এ সময় অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগ তো আসতেই পারে, তবে বিবাহিত জীবনে প্রবেশ করবার জন্য এই ফেব্রুয়ারি মাসটি কিন্তু খুব একটি সুবিধাজনক নয়। এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে তাহলে কোর্টের বাইরেই কিন্তু মামলার নিষ্পত্তি করা উচিত। নতুন করে কোনো পার্টনারশিপ ক্রিয়াকলাপে যাবেন না। বিজনেসম্যান যারা আছেন তাদেরকে আরও কর্মপ্রবণ হতে হবে। আজকের কাজ আজকেই করুন, অ্যাডভান্সে করার চেষ্টা করুন। নেক্সট দিনের জন্য যদি ফেলে রাখেন তাহলে কিন্তু কাজের চাপে আপনারা কিন্তু ব্যতিব্যস্ত পর্যন্ত হতে পারেন। দেখুন, শনিকে নিয়ে আমি পজিটিভ নেগেটিভ অনেক বলছি, কিন্তু এখানে কি প্রত্যেকের ক্ষেত্রে একই খাটবে তা কিন্তু নয়, কারণ আপনাদের জন্মছকে শনি কোথায় আছে আমরা তো গ্রহগত গোচরের ছক ধরে, বর্তমান ছক ধরে আলোচনা করছি, কিন্তু আপনার জন্মকালীন সময়ের যে ছক সেখানে শনি কোথায় বসে আছে? কারক ঘরে না মারক ঘরে? যে গৃহে বসে আছেন সেই গৃহের অধিপতি কোথায় বসে আছেন? শনির উপরে কোন গ্রহের দৃষ্টি পড়ছে? শনির তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি কোথায় পড়ছে? আপনার জন্মকালীন নক্ষত্র কি, জন্মকালীন দশা কি, কোন যোগ, করণ, পায়ায়, গণে, জনিতে আপনার জন্ম, সেগুলিও কিন্তু ম্যাটার করছে। সব কিছু বিচার বিশ্লেষণ করার পরই কিন্তু 100% ব্যক্তিগত গণনা করা সম্ভব। এখানে আমরা ইন জেনারেল আলোচনা করছি। বৃহস্পতি মার্গী হয়েছেন 1 জানুয়ারি, একটানা 283টি দিন তিনি মার্গী থাকবেন। এই 283টি দিন মার্গী বৃহস্পতি কী ফলাফল দিতে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না। দেখুন, বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের 4th হাউস সুখভাবে, যেখানে শনির দৃষ্টি আছে। একটু আগেই বলেছি মায়ের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, আপনার নিজের রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসের দিকে একটু নজর দিতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি কেনা যাবে না। তবে যে সমস্ত বৃষভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে বৃহস্পতির দশা মহাদশা চলছে, আপনার জন্মছকে বৃহস্পতি সঠিক নক্ষত্রে সঠিক দ্রাঘিমা অক্ষরেখা বরাবর আছে, তাহলে কিন্তু আপনারা আবার অবশ্যই আপনার মায়ের সাথে সম্পর্ককে উন্নতই করতে দেখবেন। মায়ের শরীরও ভালো থাকবে, রক্ত, হৃৎপিণ্ড, বুক, ফুসফুসও আপনার ভালো থাকবে, জমি বাড়ি কেনা বেচার সুযোগও পাবেন। দেখুন, আমি কিন্তু দ্ব্যর্থক কথাবার্তা বলছি, একবার বলছি পারবেন না, একবার বলছি পারবেন। কেন? এটাই তো ম্যাজিক। যদি আপনার জন্মছকে শনি দুর্বল থাকে তাহলে আপনি সুখ থেকে বঞ্চিত হতে পারেন ফেব্রুয়ারি মাসে। আপনার জন্মছকে বৃহস্পতি যদি মজবুত পজিশনে থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আবার পার্থিব সুখ প্রাপ্তির যোগ থেকে বঞ্চিত হবেন না, অর্থাৎ পাবেন। আবার এই বৃহস্পতির কিন্তু সপ্তম দৃষ্টি অর্থাৎ পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের 6th হাউসে। রোগ, ঋণ, শত্রু নিয়ে একটু টেনশন আপনাদের থাকতে পারে। মামা, মাতামহ, মাতৃকুলের সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। নতুন করে কোনো লোন বা ঋণ যেন আপনারা নিতে যাবেন না। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি বা কর্মসংস্থানের যোগ থাকছে, তবে স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতেই হবে। আবার এই মার্গী বৃহস্পতির কিন্তু অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের 8th হাউসে। আর আপনাদের 8th হাউসে দেখুন মঙ্গল এবং শুক্রের সংযোগ আছে। মঙ্গল শুক্রের সংযোগ কিন্তু এখানে 5 তারিখ পর্যন্ত থাকবে। 5 তারিখের পর মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে, শুক্র 12 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে গোচর করে যাবে। দেখুন,
এ সময় কিন্তু বিশেষ করে যারা জাদু, তন্ত্র, মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষচর্চা, গবেষণামূলক পড়াশুনো, R&D সেক্টরে আছেন, PhD লেভেলের পড়াশোনা করছেন, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময় সুযোগ কিন্তু অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হবে। তবে সাবধানে গাড়ি ঘোড়া তো চালাতেই হবে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আর উন্নত করুন, সেখান থেকে কোনো না কোনো প্রাপ্তির যোগ আপনাদের থাকবে। এ সময় কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো বাক্য বাদন বিবাদে যদি জড়িয়ে পড়েন, তাহলে প্রথম দিকে পরিস্থিতি আপনার বিরুদ্ধে গেলেও পরে কিন্তু আপনাদের ফরেই আসবে। লং ডিস্টেন্স জার্নি বা দীর্ঘকালীন যাত্রা করার সুযোগ কিন্তু আপনারা এ মাসে পেতে পারেন। সময়ের সুযোগের সদ্ব্যবহার অবশ্যই করুন। আর এই সময় দেখুন, আপনাদের ভাগ্যস্থানে সূর্য এবং বুধের বুধাদিত্য নামক একটি রাজযোগ থাকছে। তবে এই রাজযোগটা থাকবে 13 তারিখ পর্যন্ত। তার কারণ দেখুন, 13 তারিখের পর সূর্য প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 10th হাউস কর্মস্থানে গিয়ে শনির সাথে মিলিত হবে। আবার বুধও প্রবেশ করে যাবে 20 তারিখের পর। তাহলে মঙ্গলও কিন্তু প্রবেশ করছে কোথায়? আপনাদের ভাগ্যস্থানে। যাই হোক, বিষয়টি আপনাদের শুনে জটিল মনে হচ্ছে। ইন শর্ট যেটুকু আপনাদেরকে বলবো, ভাগ্যের সমর্থন তো আপনারা পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে ভাগ্যের সমর্থন তারাই বেশি পাবেন যাদের জন্মছক বা ন্যাটাল চার্টে সূর্য মজবুত পজিশনে আছে। সূর্যের বলাবল আপনার জন্মছকে যদি সঠিক থেকে থাকে, তবেই কিন্তু ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন। অর্থাৎ পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন। হায়ার স্টাডিজে সকল বাধা বিপত্তি কেটে যাবে। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেতে পারেন। নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস পাবেন। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। কিন্তু যাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে সূর্য দুর্বল অবস্থানে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সময় সুযোগ খুব একটি ভালো নয়। কারণ মঙ্গল যখন প্রবেশ করে যাবে 5 তারিখের পর আপনাদের ভাগ্যস্থানে, তখন কিন্তু মেজাজ আপনাদের চড়তে থাকবে। হুটহাট করে রেগে যাবেন। রাগ আপনাদের স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো ডিসিশন যদি নেন, সেটি কিন্তু আপনাদেরকে লাভান্বিত করবে না। তবে আপনাদের রাশির মালিক শুক্র ভাগ্যস্থানে প্রবেশ করছে 12 তারিখের পর। যদি শুক্র আপনাদের ন্যাটাল চার্টে মজবুত পজিশনে থেকে থাকে, তাহলে এই শুক্রের কৃপায় কিন্তু অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। তবে শর্ত একটাই, জন্মছকে শুক্রের মজবুতি চাই। যদি থেকে থাকে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা দুর্দান্ত সুযোগ পাবেন। পৈতৃক কোনো কর্মের শুরুয়াত, ফ্যামিলি বিজনেসের শুরুয়াত আপনারা করতেই পারেন। ক্রিয়েটিভ সেক্টরে যারা আছেন, ল্যাভিশ লাইফস্টাইল ওরিয়েন্টেড সেক্টরে যারা আছেন, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। তবে সূর্যের সাথে শনিত্ব মিলন ঘটবে 13 তারিখের পর। 13ই ফেব্রুয়ারির পর সূর্য শনির এই মিলনের কারণে বিশেষ করে কেরিয়ারের ক্ষেত্রে বলবো, 13ই ফেব্রুয়ারির পর কিন্তু আপনাদেরকে ফুঁকে ফুঁকে পা ফেলতে হবে। আপনার কম্পিটিটর, আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। কোনো অফিস পলিটিক্সের সম্মুখীন হতে পারেন। আপনার বিরুদ্ধে কিন্তু কোনো শুধু চক্রান্ত করবে তাই নয়, আপনার সামনাসামনিও এসে কিন্তু আপনার বিরুদ্ধে শত্রুতা তারা প্রদর্শন করতে পারে। সুতরাং এ সময় আপনাকে যতটা সম্ভব মস্তিষ্ককে ঠান্ডা রাখা যায়, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা যায় কেরিয়ারের ক্ষেত্রে। দেখুন, এমন কিছু টেনশনেরও কিন্তু কোনো ব্যাপার নেই। তবে একটি জিনিস তো ঠিক, সূর্য কিন্তু কুম্ভ সংক্রান্তি ঘটাবে 13ই ফেব্রুয়ারি। কুম্ভ সংক্রান্তি যখন ঘটাবে, মকর সংক্রান্তির সমাপ্তি ঘটবে। এ সময় আপনাদেরকে অবশ্যই চেষ্টা করতে হবে যতটা সম্ভব কঠোর কায়িক পরিশ্রম করা যায়। কথায় আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু ভূর্মা তে সঙ্গ হস্তকর্মাণি। কর্মের কিন্তু কোনো বিকল্প নেই। কর্মের দ্বারাই শুধুমাত্র আমরা ভাগ্যকে পরিবর্তিত করতে পারি। এবার দেখুন, রাহু সুদীর্ঘ 18 বছর পর প্রবেশ করেছেন কোথায়? আপনাদের লাভভাবে। আর লাভভাবের রাহু আপনাদের ইঙ্গিত দিচ্ছে অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বাড়বে। আশা করি ডিসেম্বর মাস থেকে আপনাদের হালকা করে ডেলি ইনকাম বৃদ্ধি হওয়া শুরু হয়েছে। না হলেও ইন ফিউচার যে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, তার অগ্রিম কিছু আভাস বা ইঙ্গিত আপনারা পাওয়া শুরু করে দিয়েছেন। হয়তোবা একাধিক নতুন আয়ের উৎস আপনাদের সামনে তৈরি হয়েছে, বা আপনার থেকে বয়সে বড় বন্ধুবান্ধব, তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আপনারা উপকৃত হচ্ছেন। তবে 11th হাউসের রাহু খুব ভালো হলেও এই রাহু কিন্তু ফলস কনফিডেন্স দিতে পারে। অর্থাৎ এমন কোনো আত্মবিশ্বাস আপনাকে দিতে পারে যার বাস্তবে কোনো কিন্তু ভ্যালু নেই। সুতরাং মাত্রা অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়াও কিন্তু খুব একটা সুবিধাজনক কর্ম আপনার ক্ষেত্রে হবে না। এই রাহুর কারণে আপনাদের সাহস পরাক্রম বাড়বে, যেহেতু আপনাদের 3rd হাউসে রাহুর দৃষ্টি পড়বে। কিন্তু 3rd হাউসের অধিপতি তো চন্দ্র, তাহলে গ্রহণযোগ্য এখানে থাকছে আংশিক, যার কারণে কিন্তু আপনাদের ভাই বোনেদের সাথে সম্পর্ককে এ মাসে অনেক উন্নত করবার চেষ্টা করতে হবে। তবে যারা অনলাইন ইনকাম করছেন বা ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করছেন, ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ঠিকঠাকই থাকছে। এবার দেখুন, এই রাহুর তো পূর্ণ দৃষ্টি পড়বে কোথায়? এই রাহুর পূর্ণ দৃষ্টি থাকছে আপনাদের 5th হাউসে, যেখানে কেতু বসে আছে।
সুদীর্ঘ 18 বছর পর কেতু আপনাদের 5th হাউসে গোচর করেছে। তাহলে বিদ্যার্থী যারা আছেন, কলেজ লেভেলের নিচে পড়াশুনো করছেন, এ সময় কুইক লার্নার হবেন আপনারা। অর্থাৎ এ সময় কিন্তু আপনাদের অল্প পড়াশুনো করেই সব বিষয়বস্তু মগজস্থ হবে। তবে মাঝে মাঝে মস্তিষ্ক ভ্রমিতও হতে পারে। আর আপনাদের এ সময় পেটের সমস্যা দেখা দিতে পারে। তৈলাক্ত জিনিস, জাঙ্ক ফুডের প্রতি নেশা এ সময় কিন্তু বৃদ্ধি পেতে পারে। এ সময় অবশ্যই আপনাদের প্রথম সন্তানের দিক থেকে কোনো না কোনো দুঃসংবাদ আপনারা পেতেই পারেন। তা শিক্ষামূলক বা স্বাস্থ্যমূলক কোনো না কোনো ক্ষেত্রে কোনো না কোনো নেগেটিভ নিউজ হয়তো বা আপনারা পেতেই পারেন। সে বিষয়েও আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রেমের সম্পর্কে যারা আবদ্ধ আছেন, সময় সুযোগ কিন্তু একদমই ভালো নয়। কেতু 5th হাউসে প্রবেশ করে আপনাদের শিক্ষা, আপনাদের সন্তান সন্ততি, আপনাদের ফুড হ্যাবিটস এবং আপনাদের যে ধর্মকর্ম অর্থাৎ আপনাদের দীক্ষার জগৎ এবং আপনাদের প্রেমের জীবনে কিন্তু কোনো ত্যাগ স্বীকার চাইছে। এর মধ্যে কোনো না কোনো ত্যাগ স্বীকার যদি আপনারা করতে পারেন, আগত সময় যে আপনাদের অত্যন্ত সুন্দর অতিবাহিত হবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। আপনাদের 2nd হাউসের অধিপতি হচ্ছেন বুধ। আর বুধ 20 তারিখের পর আপনাদের কর্মস্থানে প্রবেশ করবেন, তার আগে ভাগ্যস্থানে। সুতরাং এ মাসে কিন্তু আপনাদের খরচ বৃদ্ধি পেলেও আপনাদের ডেলি ইনকাম বাড়তে পারে। ব্যাংকের সঞ্চয়ের মাত্রাও কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে। পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে। মুখনিসৃত বাণীর দ্বারাও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে অর্থ অবশ্যই উপার্জন করতে পারেন। তাহলে সময় সুযোগের আপনারা সদ্ব্যবহার করুন। ওভারঅল দেখতে গেলে বৃষভ রাশির জাতক জাতিকাদের 2024 সালের এই ফেব্রুয়ারি মাস ভাগ্য মিটার আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি কিন্তু মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। আর যে আপনারা অবশ্যই কোনো কিছু না পারলেও শেষের যে দুটি মন্ত্র দেখছেন, ওম ভ্রাং ভ্রিং ভ্রং রাহবে নামা, ওম শ্রাং শ্রিং শ্রং কেতাবে নামা, এই দুটি অন্তত আপনারা প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে 108 বার জপ করুন। অত্যন্ত উপকৃত হবেন। আর শনির বছর কঠোর কায়িক পরিশ্রম করুন। আলসেমি করবেন না, দিবাস্বপ্ন দেখবেন না, বাসি খাদ্য খাবার খাবেন না। টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন। শনিদেব কর্মফলদাতা, তিনি সুফল দিতে আপনাদের বাধ্য হয়ে যাবেন যদি সঠিক কর্ম আপনারা করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো? আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।